মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক কাণ্ডে উত্তাল জলপাইগুড়ি। সোমবার গভীর রাতে ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। অভিযোগ, ওই কলোনির একটি বাড়ি থেকে ব্রাউন সুগার বিক্রি হতো। সোমবার রাতে এক যুবক নেশার সামগ্রী কিনতে এলে তাকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরে অভিযুক্ত বাড়িতে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। বচসার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতিয়ালি থানার পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর পরেই শুরু হয় নতুন নাটক। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তের বাড়ি পর্যন্ত নিয়ে যান। শেষমেশ স্থানীয়রা ধৃত মাদকাসক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি এক স্থানীয় মহিলার অভিযোগ, এই কাণ্ডের সঙ্গে জড়িত খোদ প্রাক্তন পুলিশ অফিসারের ছেলে। অভিযোগ, ওই পুলিশ অফিসারের ছেলে কিছুদিন ধরেই নিজের বাড়িতেই মাদক দ্রব্য বিক্রি করছেন। এদিকে গত এক সপ্তাহ ধরে জলপাইগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার একের পর এক মাদক সংক্রান্ত ঘটনা সামনে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবুও লাগাতার এই অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমরা পঞ্চায়েতের সাথে কথা বলে ডিসাইড করে প্রতি এলাকায় তো নেশা বারবন্ত খুব বেড়ে গেছে। তো ইদানিং আমাদের পাড়াতে ব্রাউন সুগার যেটাকে বলে, ওটা আমরা শুনছিলাম যে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা ধরতে পারছিলাম না। তো কালকে অলরেডি একজন এসে ব্রাউন সুগার কিনতে আসছিল। তো আমাদের পাড়ার ছেলেগুলো ধরে ফেলতে হবে। আমরা চাচ্ছি নেশামুক্ত সমাজটা তো নষ্ট হয়ে গেছে, এটাই আমরা চাচ্ছি। এখন পুলিশ প্রশাসন কী করবে, এখন ওনাদের দায়িত্ব। শেষ আমাদের এলাকার ছেলেগুলো অত শেষ হয়েছে, নেশাতে শেষ। এরকম একটা মাদক আমরা তো চাই যে আমাদের পরিবেশটা সুস্থ থাক, ভালো থাক, কিন্তু কিছুদিন থেকে আমার এলাকায় খুব দারু বিক্রি হয় বাড়ি বাড়ি। এখন এগুলোও বিক্রি হচ্ছে। একটা পুলিশ অফিসারের ছেলে, সেও বাড়িতেই বিক্রি করে। এইগুলা নিয়ে আমাদের ছেলেপেলে এখন একটু সচেতন হয়েছে। ওরা এখন এইটার প্রতিবাদ করতে চায়, তার ব্যবস্থা নেই। ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ছেলে আছে আমাদের ইন্দিরা কলোনির। আচ্ছা, ও কি ওর বাবা কি ওর বাবা পুলিশ অফিসারের ছেলে।